আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, প্রথমেই আমি আপনাদের বলে নেই যে এর আগে আমরা মনে হয় 8.1 এক্সাম্পলটা করেছিলাম। 8.2 টা একটু ডিফারেন্ট। কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের সবগুলা ম্যাথ স্ট্রিং এফিসিয়েন্সির যতগুলা ম্যাথ আমরা করব, সেই ম্যাথটা জন্য আমাদের ফর্মুলা সবসময় এটা ইউজ করব যে v1/1, v2/1 + k, v3/1 + 3k + k স্কোয়ার, v/1 + k ইন্টু 3 + k, যেখানে ভি হচ্ছে লাইন ভোল্টেজ, ফেজের যে ভোল্টেজ, আর ভি থ্রি, ভি টু আর ভি1 এইগুলার পরিচয়টা একটু ভালো করে আগে থেকে জানা দরকার। যে আমরা যদি যদি আমরা টাওয়ারটাকে মনে করি, আর টাওয়ারের সাথে যদি স্ট্রিংগুলো এভাবে ঝুলানো থাকে, প্রত্যেকটা স্ট্রিংকে আমি যদি একটা ক্যাপাসিটেন্স দিয়ে রিপ্লেস করি তাহলে তো এরকম হয়। আর নিচে থাকে তো আমাদের সেই লাইন, মানে এই দিক দিয়ে আমাদের তারটা চলে গেছে, এটা হচ্ছে আমাদের তার। আমি জাস্ট এতটুকু লিখলাম যে তারের ক্রস সেকশন বোঝানোর জন্য আমরা এতটুকু ইউজ করি। ওকে, আর যেহেতু এটা একটা আর্ম, টাওয়ারের একটা আর্ম, এক্সটেন্ডেড আর্ম, তাহলে এটা হচ্ছে আমাদের সেই টাওয়ারটাকেও আমরা গ্রাউন্ড হিসেবে তো কল্পনা করি অলওয়েজ। আচ্ছা, নেক্সট ভি1 কোনটা হবে? ভি1 হবে সবার উপরের যে ক্যাপাসিটর, মানে যেটা হচ্ছে টাওয়ারের আর্মের কাছে, সেটার অ্যাক্রসের ভোল্টেজ। নেক্সট হচ্ছে ভি2, আর লোয়ার মোস্ট ওয়ান, মানে একদম নিচের অংশ, লাইনের সাথে যেটা, ওয়্যারের সাথে যে অংশটা, সেটা হচ্ছে ভি3। আচ্ছা, আর এই টোটালটা হচ্ছে আমাদের ভি। আর এই ক্যাপাসিটেন্সগুলোর রেটিং, মানে কীভাবে আগে থেকে লেভেলিং করবো সেটা একটু দেখে নেওয়া উচিত। যে এটা হচ্ছে আমাদের সি, এটাও সি, এটাও সি, বাট প্রত্যেকটা পয়েন্ট থেকে এই গ্রাউন্ডের মাঝখানে এটা হবে আমাদের কেসি, এটাও হবে কেসি। তাহলে আর এই জিনিসগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের কিন্তু সেলফ ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে আমাদের সেলফ ক্যাপাসিটেন্স, মানে কেসি এর ভ্যালুটা, কেসি সম্পূর্ণটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, আর এই অংশটা হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, তাহলে বোঝা গেল এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স, আর এগুলো হচ্ছে এক একটা সেলফ ক্যাপাসিটেন্স। ওকে, নেক্সট এখন তাহলে আমরা ম্যাথের দিকে আগাই। 3 ফেজ ট্রান্সমিশন লাইন, প্রথমেই তাহলে আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে 3 ফেজ ট্রান্সমিশন লাইন, আর এটা ইজ বিং সাপোর্টেড, এটাকে সাপোর্ট করছে কি দিয়ে? 3 ডিস্ক ইনসুলেটর, মানে এই যে এই ফিগারটার মতোই অনেকটা, এই ফিগারটাই অ্যাকচুয়ালি, যে 3টা ডিস্ক ইনসুলেটর ইউজ করা হয়েছে যেহেতু এখানে। নেক্সট, দ্য পোটেনশিয়াল অ্যাক্রস টপ ইউনিট। টপ ইউনিট মানে কিন্তু এই ইউনিট, এটা কিন্তু টপ ইউনিট, সবার উপরে, টপ তো উপরে, মানে উপরের ইউনিটটার পোটেনশিয়াল কত বলছে? পোটেনশিয়াল মানে ভোল্টেজ, আমি এখানে উল্লেখ করেছি নিয়ারটা টাওয়ার। অ্যান্ড মিডল ইউনিট আর মিডল ইউনিট মানে এই যেটা হচ্ছে 8 কেভি আর 11 কেভি, তার মানে ভি1 এর ভ্যালু দেওয়া আছে 8 কেভি, ভি1 এর ভ্যালু হচ্ছে 8 কেভি, আর ভি2 এর ভ্যালুটা বলেছে 11 কেভি, এই দুইটা ভ্যালু দিছে। আচ্ছা, নেক্সট আর কি বলা আছে? আর কিছুই বলে দেয় নাই। ওকে, ক্যালকুলেট করতে বলছে কি? রেশিও অফ ক্যাপাসিটেন্সের রেশিও বের করতে বলছে বিটুইন পিন অ্যান্ড আর্থ টু সেলফ ক্যাপাসিটেন্স, মানে এই যেটা, এইটা আর এটার রেশিও, এটা আর এটার রেশিও। তাহলে কি হচ্ছে যে এটা, তার মানে সি, আর এটার রেশিও
তার মানে আলটিমেটলি আমাদের কে এর মানটা বের করতে হবে, তাই তো? যে এইটা আর এটা রেশিও যেহেতু বের করছে, যেহেতু পিন টু আর্থ সেলফ ক্যাপাসিটেন্স, এটা পিন থেকে আর্থ আর এটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স, তার মানে আমাদের কে এর মানটা বের করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে কে এর মান বের করা, স্টেপ 1। স্টেপ 2, লাইন ভোল্টেজ বের করতে হবে, ভি অফ লাইন, এল মিনস লাইন। আর থার্ডলি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলছে, মানে এইটা। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা শুরু করি। আর আমি আগেও বলেছিলাম যে আমরা সবগুলা ম্যাথ করব সেম, শুধু এই ফর্মুলা ইউজ করলেই এনাফ। তাহলে প্রথম থেকে আমরা কল্পনা করি, আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসি যে V1 এর ভ্যালু দেওয়া ছিল, V1 এর ভ্যালু দেওয়া ছিল 8 kV। তাহলে আমরা V1 এর জায়গায় 8 kV লেখার দরকার নেই, 8 লিখলেই চলবে, 8/1 এরকম লিখলাম। 1 না লিখলেও চলতো, এমনি লিখলাম আমি। আচ্ছা V2 এর ভ্যালু হচ্ছে 11। বাকিদের তো আমার দরকার নাই, আমার দরকার তো কে এর মান, প্রথমে আমাদের দরকার তো কে এর মান, ঠিক আছে না? তাহলে 1 + k এরকম দিলাম। তাহলে শুধু এই অংশ থেকেই তো আমরা কে এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে কে এর মান কত দাঁড়ালো? কে এর মান দাঁড়ালো, এক মিনিট দাঁড়ান, একটু ক্যালকুলেশন দিয়ে আমি বের করে নিই। তাহলে 8/1 ইকুয়ালস 11/1 + x। সো কে এর মান বের হলো 0.375 এত। আচ্ছা তাহলে প্রথম কাজ আমাদের শেষ, স্ট্রিং কে এর মান বের করা শেষ। নেক্সট হচ্ছে ভিএল, মানে লাইন ভোল্টেজ বের করতে বলছে। আচ্ছা লাইন ভোল্টেজ যদি বের করতে বলেই, তাহলে দেখেন একটা জিনিস, যে লাইন ভোল্টেজ তো ভি, এটা দিয়ে তো আমরা লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ, আলটিমেট গোল কি, আমরা যদি ফেজ ভোল্টেজটা পেয়ে যাই তাকে √3 দিয়ে গুণ করলেই লাইন ভোল্টেজটা পাবো। তাহলে আমি যেহেতু V1 এর মান জানি, কে এর মান জানি, ভি এর মান জানি না, তাহলে আমরা ফার্স্ট পোর্শন আর লাস্ট পোর্শন এই দুটাকে নিই। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ করার জন্য আমরা V1 এর জায়গায় সেম 8 লিখলাম, 8/1 লিখে দিলাম, ফর্মুলার সাথে রিলেট করা ইজি হয়। ভি এর মান আমি জানি না, এরকম লিখলাম। আর 1 + k, কে এর ভ্যালু তো আমরা বের করেছিলাম 0.375 × 3 + k 0.375। ওকে, তাহলে এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা ভি এর মান কত পাই? ভি কিন্তু ফেজ, ওকে, ফেজ ভোল্টেজ। ভি এর মান আমরা পাবো 8 × 1.375 × 3.375, 37.125 কিলো ভোল্ট। এগুলো কিন্তু এই ভি কিন্তু কিলো ভোল্টে বের হবে, সরি এত কিলো ভোল্ট। ওকে, এটা ছিল আমাদের ফেজ ভোল্টেজ, এই ভি কিন্তু ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ। আমাদের চেয়েছে লাইন ভোল্টেজ, তাহলে ভিএল হবে ভি × √3। তাহলে আমরা ইয়ে করব যে √3 × 37.125 এত কেভি। তাহলে আমরা পেলাম 64.28 কিলো ভোল্ট। এই তো লাইন ভোল্টেজ বের করা শেষ। আচ্ছা এটা কিন্তু লাইন ভোল্টেজ, আমি তাও লিখে দিই লাইন ভোল্টেজ। লাস্টলি আমাদের বের করছে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলেছে। দেখেন লাস্টলি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলছে। স্ট্রিং এফিসিয়েন্সি বের করার ফর্মুলা তো আমরা এর আগেও দেখেছিলাম। স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে লাইনের কাছের যে ক্যাপাসিটর, তার এগেইনস্টে যে ভোল্টেজ, তার অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটা আমাদের নিতে হবে।
এখানে, আর টোটাল ভোল্টেজটা স্ট্রিংয়ের এগেনস্টে যে ভোল্টেজ সেটা থাকবে এখানে। আচ্ছা, স্ট্রিংয়ের এগেনস্টে ভোল্টেজ মানে কিন্তু ফেজ ভোল্টেজ যেটা সেটা, সরি, স্ট্রিং এখানে থাকবে স্ট্রিং ভোল্টেজ, এখানে থাকবে এন ইন্টু V3। স্ট্রিং ভোল্টেজ তো এই যে এখানে যে ফেজ ভোল্টেজ ছিল সেটা 37.125। এন এন মানে হচ্ছে নাম্বার অফ ডিস্ক, আমাদের ছিল টোটাল 3টা ডিস্ক। আর V3 এর মান কি আমরা বের করেছিলাম? বের তো করি নাই। বের না করলেও সমস্যা নাই, কারণ হচ্ছে V3 এর মানটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে তো এটা বলতে পারি না যে V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3 এরকম যদি হয়, তাহলে V3 এর মানটা আমার দরকার। V এর মানও তো জানি, V এর মান হচ্ছে 37.125 মাইনাস V1 এর মান তো জানি 8, V2 এর মান জানি 11 ইকুয়ালস টু V3 লেখা যেতে পারে। তাহলে V3 এর মান বের হলো কত? এই অংশ থেকে, সরি, এই -8 -11 ক্যালকুলেশন করলে যা বের হয় সেটাই 37.125 -8 -11, সো 18.125 ইন্টু 100%। আচ্ছা, এখানেও ইন্টু 100% দিতে হবে, যেহেতু এফিসিয়েন্সি পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হয়। 37.125 বাই 3 ক্রস 18.125, মোটামুটি আসছে আমাদের 68.275%। ওকে, সরি, বাইরে অনেক ডিস্টার্বিং, অনেক নয়েজ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। আর ভিডিও এডিট করার মতো টাইম আমার কাছে নাই, সো আমি এরকমই রেখে দিলাম। ওকে, তার মানে এখানে আমাদের ফর্মুলা ম্যাথ এটা শেষ। নেক্সট ম্যাথ আমরা করব এক্সাম্পল 8.3। আফটারওয়ার্ডস আমরা অন্য আমাদের যখন ভিকে মেথা শেষ হবে, ভিকে মেথার আগে এই চ্যাপ্টারটা শেষ হোক, নেক্সট আমরা অন্য চ্যাপ্টার ধরবো। তারপর আমরা অন্য বই থেকে অন্য ম্যাথগুলো করা শুরু করবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ।